ভারতে জ্বর, সর্দি, কাশি, ব্যথা ও অ্যালার্জির জন্য ব্যবহৃত 156টি গুরুত্বপূর্ণ ঔষধ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সদ্য বাতিল হওয়া ওষুধগুলোর প্রত্যেকটি অতি পরিচিত ও বহুল ব্যবহৃত ওষুধ, তাই তালিকা বের হওয়ার পর মাথায় হাত অনেকেরই। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে ঘরে ঘরে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথার প্রকোপ। ওষুধ কিনতে ঘন ঘন দোকানে ছুটছে অনেকেই। এর মাঝেই গত 12ই আগস্ট 156টি ওষুধ বাতিলের নির্দেশনা জারি করে সরকার। যে ওষুধগুলো বাতিল হয়েছে সেগুলোর প্রত্যেকটি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ। যে ওষুধগুলোতে নির্দিষ্ট অনুপাতে 2 বা ততোধিক ফার্মাসিউটিক্যাল উৎপাদনের সংমিশ্রণ থাকে সেগুলোকে এফডিসি ওষুধ বলে। চলতি ভাষায় এদের ককটেল ওষুধও বলা হয়ে থাকে। যেমন কোনো ব্যথা কমানোর ওষুধে রয়েছে 50 মিলিগ্রাম অ্যাসিক্লোফেনাক এবং 125 মিলিগ্রাম প্যারাসিটামল, যা দুটো আলাদা আলাদা শারীরিক সমস্যার জন্য ব্যবহৃত হয়। তবে ওই ওষুধ একটি এফডিসি ওষুধ। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, এই ধরনের ককটেল ওষুধ ব্যবহার স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ। বাজারে এসব ওষুধের একাধিক বিকল্প রয়েছে যা তুলনায় অনেক নিরাপদ। তাদের নির্দেশনায় বলা হয়েছে, বৃহত্তর জনস্বার্থে দেশের ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 অনুযায়ী এসব ওষুধের উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলো। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।